আসসালামু আলাইকুম। দীর্ঘ ৪-৫ দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আমরা আমাদের গরুর ঘাসের দফলার নিচে থেকে কিভাবে আমরা গুড়া মাছ ধরছিলাম। সেই ভিডিওর আজকে দ্বিতীয় পার্ট চলতেছে আর কি। মূল কথা হচ্ছে গত ভিডিওতে আমি কিছু প্রাইভেসির কারণে সেই মাছগুলার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিকই, কিন্তু দেখাইতে পারিনি। এখন প্রতিদিন সকাল বিকাল যে জায়গা থেকে আমি মূলত গরুর জন্য ঘাস কাটি সেই জায়গাতে এখনো যাইতেছি আর কি। আর মূল কথা হচ্ছে যেখান থেকে আমরা দলপা কাটি সেখান থেকে কিন্তু আমরা মাছ মারি আর কি। মূলত আমরা দফলা ভাসমান তাই। আর যারা দফলা চিনেন তারা জানেন যে দফলা কিন্তু পানির উপরে ভাসতে, আর নিচে দিয়ে আমরা মূলত জাল টাইন না তারপরে মাছ ধরি আর কি। আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি নামতেছে, আর বৃষ্টির কারণে কিন্তু আমরা একটু মাছ বেশি পাইছি তুলনামূলক ভাবে। সেদিন একটু কমই পাইছিলাম, আজকে আলহামদুলিল্লাহ একটু বেশি পাইছি। সেদিনের মাছটি বললাম না পাই বেশির কারণে দেখাইতে পারি নাই। তারপরে তাদের কাছে আমি মাছগুলা মূলত বিক্রি করে এলাইছিলাম, এই জন্য তারা মূলত দেখাইতে চাইছিল না আর কি। কারণ ওই লেগে আমাদের এলাকার অনেকে আমার ভিডিও দেয়, আর ভিডিও দেওয়ার পরে যদি মাছের দাম যাচাই হয়ে যায় এই জন্য তারা তো মূলত বাজারে নিয়ে মাছগুলো বিক্রি করবে। আর বিক্রি করার পরে যদি মানুষ তারা যেহেতু কিনা নিয়ে লাভ করার জন্য দিয়েছে, এই জন্য আমি মাছগুলো দেখাই না, আর দামটা শুধুমাত্র বলছি আর কি। এই জন্য মাছগুলো তাদের দেখাই নাই আমি। আজকে মূল কথা হচ্ছে আমার বাগে যা মাছ পড়ছে সব মাছই মূলত আমি নিজে লাইকে দিচ্ছি, আজকে মাছ আর বিক্রি করি নাই। আর কারণ হচ্ছে গিয়ে প্রতি ২-১ দিন পরে পরে বাইত মাছ নেওয়ার থেকে একেবারে বাইত মাছ নেওয়া অনেকটাই ভালো আমার কাছে মনে হইলো। এই জন্য আমি সবগুলা মাছ আমার বাগে যা ছিল সবগুলাই মূলত আমি লাইখে দিছি। আমরা আজকে প্রায় দফলার ভিতরে ৫টা খেয়ে দিছি, আর ৫টা খেয়ে দেওয়ার পরবর্তীতে মূলত এই মাছটি পাইছি। আগে প্রথম দিক দিয়ে ২টা খেয়ের মাছ মূলত ক্যারেটে তুইলা রাইখা তারপরে পানিতে জাগ দিয়ে রাইখা দিছি যাতে করে মাছগুলা না মরে। তারপরে আলহামদুলিল্লাহ মাছগুলা দেখতে যতটা সুন্দর, খাইতেও কিন্তু বেশ মজা আর কি। আমরা মূলত গ্রামে তাই যেহেতু পাঙ্কাশ মাছ আর কিনা খাইতে পারি কই, গুড়াগাড়া ছোট জাতের যা মাছ আছে সবকিছু আমরা মাইরা খাইতে হই আর কি। আর বলের ভিতরে দেন ২টা একটা কার্কো আছে, এগুলা অনেক এলাকার মানুষই মূলত খায় আর কি। আমরা এলাকার মানুষ আবার কার্কা খাই না, বুঝতে মাত্র মাছই খাই। আর কার্কাও কিন্তু একটা মাখলুক, কিন্তু চাইলে মানুষ খাইতে পারে, তাতে কোনো গুণ হবে না আমার মতে। আর আমিও যতটুকু বুঝি আর কি আমার নিজস্ব জ্ঞান। আচ্ছা, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আমার টিকটক কিংবা ইউটিউবে আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে আমি একটা সাজেশন চাইতাছি যে আমি যদি একটা ফেসবুক পেজ খুলি তাহলে আপনারা সেখানে গিয়ে আমার ভিডিও দেখবেন। তো মূল কথা হচ্ছে আমার ভিডিও শুধুমাত্র টিকটক আর ইউটিউবে আমি আপলোড করে থাকি। আর টিকটকে শুধুমাত্র ১-১.৫ মিনিটের ভিডিও দেই, তার বাকিটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও ইউটিউবে ছেড়ে দিই। যা এই যে দেন আমার মাছার নিচে অনেক কতগুলা কাঠা জমা হয়েছে, মূলত এখান থেকে মূলত আমি ঘাস কাটার জন্য আসি। মাছগুলা বাড়িতে রাখা তারপরে গরুর জন্য ঘাস কাটতে আসি। এখন প্রচুর পরিমাণে বৃষ্টিও নামে গেছে আকাশের মধ্যে। আরেকটা কথা, আমার ভিডিও দেখে যারা নাকি গরু লালন পালন কিংবা অনুপ্রাণিত হন তাদেরকে একটা কথা বলছি, আপনি যদি গ্রামে থেকে গরু লালন পালন করতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক দিকে কাজে পারদর্শী হতে হবে। শুধুমাত্র গ্রামে থেকে গরু লালন পালন কিংবা ছাগল লালন পালন করলে কিন্তু আপনি সফলতার মুখ সহজেই দেখতে পারবেন না। এই জন্য আপনাকে অনেক কাজের পারদর্শী বা দক্ষতাশীল হতে হবে। গ্রামে থাকতে হলে দেশের ছেলে বিদেশে যায় কষ্ট করার কথা মনে করে হলো আপনার দিন রাত ঠিকই পরিশ্রম করে চালিয়ে যাইতে হইব। কেননা যদি আপনি এখানে পরিশ্রম করে না টিকে থাকতে পারবেন তাহলে কিন্তু আপনার বিদেশের মাটিতে পাড়ি জমাইতে হইব। আর এখানে যদি আপনি পরিশ্রম করে টিকে যাইতে পারেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়াটা আর লাগতেছে না আর কি। যদি সঠিক সময় সঠিক পরিশ্রমটা লাগা যায় তাহলে আপনি সফল। আমার আব্বার মুখের একটা কথার প্রবাদ আছে, লাজার মতন বাঁচতে হলে প্রজার মতন পরিশ্রম করতে জানতে হবে। যদি আজকে কামারের মতন পরিশ্রম করতে পারো একদিন ঠিকই রাজার মতন বাঁচতে পারবা। এই কথাটাই আমার জীবনে অনুপ্রাণিত করে আর কি বাইচা থাকার জন্য। এই যে আমি চেষ্টা করে যদি সফল না হতে পারি তাতে আমার কোনো আক্ষেপ নাই। এই যে আমি চেষ্টা কিংবা পরিশ্রম করলাম এটাই আমার কাছে অনেক বড় একটা শিক্ষা হয়ে থাকবে আমার জীবনে। সবার কাছে আবার দোয়ার দরখাস্ত রেখে গেলাম ছোট ভাই হিসাবে, সবাই দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মেহনতে বরকত দান করেন।